হ্যালো এভরিওয়ান, এই পর্বে আমরা দেখব HTML CSS দিয়ে একটা ড্রপ ডাউন মেনু কিভাবে বানায়। তো চলুন শুরু করা যাক। এখানে আমার যে CSSগুলো আছে এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, আর হচ্ছে এখানে CSSগুলো ডিলিট করলাম, আর HTML এখান থেকে এগুলো ফেলে দিচ্ছি। মেনু বানানোর জন্য আমি একটা বক্স নিচ্ছি, ডিপ ক্লাস বক্স দিতে পারি, বা হচ্ছে মেনু দিলাম, বা মেইন মেনু লিখলাম। এর মধ্যে হবে হচ্ছে আমার হবে ন্যাভ দিলাম, বা ন্যাভ দিতে পারি, বক্স নিতে পারি। এখন ডিপ ক্লাস বক্স, বা হচ্ছে এখানে লিখে দিলাম হচ্ছে মেনু। এর মধ্যে এখন নিব হচ্ছে ইউএল এর মধ্যে এলআই। আমার কয়টা মেনু হবে সেটা ইন্টু দেবো, দিয়ে মেনু হবে 5টা, মেবি 5 লিখলাম। তার মধ্যে এ থাকবে। এর মধ্যে কী হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমি বলে দেবো। এখানে নিলাম হোম, লিখে ইন্টার দিলাম, আর মেনু এগুলো চলে আসলো। মাল্টি কার্সর সিলেক্টরের জন্য ওয়ালটার ধরে এভাবে হাইপার রেফারেন্সের মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে এই জায়গায় আমরা একটা হ্যাশ লিখতে পারবো। হ্যাশ দিলে এখানে সবগুলোতে একসাথে হয়ে গেল। প্রথমে দিলাম হচ্ছে হোম, তারপরে দিই হচ্ছে পোর্টফোলিও, তারপরে কি দিই টিম, তারপরে সার্ভিসেস, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট দিলাম। এই মেনুটাকে ডিজাইন করি। এটা দেখতে কেমন একটু দেখি। এখানে রিলোড করলে এখানে একটা মেনু আসলো। এখানে প্রথমে নিচে হচ্ছে মেইন মেনুকে আমি একটা আগে মাঝখানে রাখি, এটার একটা হোয়াইট দেই। হোয়াইট দিলাম 800 পিক্সেল দেই, মানে মার্জিন দিলাম হচ্ছে 200 px অটো, মানে হচ্ছে ওপরে নিচে 200 পিক্সেল, মাঝখানে হচ্ছে অটোতে থাকবে, মাঝখানে থাকবে এটা এরকম। আর হচ্ছে মেইন মেনুতে একটা ব্যাকগ্রাউন্ড দেই। ব্যাকগ্রাউন্ড কি দেয়া যায়, ব্যাকগ্রাউন্ড দেই হচ্ছে এরকম, একটু ব্ল্যাক দিলাম। এখন এই মেনুটা এরকম হলো। এইখানে আমার যে এর মধ্যে আছে, এখানে আমার আছে হচ্ছে মেনুর মধ্যে আছে ইউএল এর মধ্যে আছে এলআই এর মধ্যে আছে আমার এ। এরপরে আবার হচ্ছে আমার থাকে হলো হোভার। আচ্ছা, হোভারটা আমরা পরেই চিন্তা করতেছি, মেনুটা বানাই নেই। প্রথমে আমার হচ্ছে এখানে কিন্তু দেখতেছি যে আমার এই লিস্টের বাম পাশে একটা বুলেট পয়েন্ট আছে। এই বুলেট পয়েন্টটা সরাই দেব। বুলেট পয়েন্ট সরানোর জন্য ইউএলে লিখব হচ্ছে লিস্ট স্টাইল টাইপ নান। তাইলে দেখবো এখান থেকে আমার বুলেট পয়েন্টগুলো সরে গেল। এর টেক্সটের কালারগুলোকে আমি হোয়াইট করে দিই। আর এখানে আমার লাগবে হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, যাতে মার্জিন প্যাডিংগুলো ঠিকঠাকভাবে পায়। এলআইতে আমি বলবো ডিসপ্লে ইনলাইন ব্লক, মার্জিন প্যাডিং ঠিকঠাকভাবে পায়, এবং এটা ভার্টিক্যালি না হয়ে এটা যেন আমার হরিজন্টালি হয়, মানে ভার্টিক্যালি না হয়ে এটা যেন হরিজন্টালি হয়, সেই জন্য আমি ডিসপ্লে ইনলাইন ব্লক এখানে ব্যবহার করলাম। এখন দেখি এটা দেখতে কেমন দেখায়। এইরকম দেখায়। এর নিচে একটা আন্ডারলাইন আছে, আন্ডারলাইনকে আমাদের বাদ দিতে হবে। আন্ডারলাইন এখানে ফন্টের একটা সাইজ আগে দিয়ে নিই। ফন্ট সাইজ আমি দিলাম হচ্ছে 30 px। লেখাগুলো একটু বড় হবে, লেখাগুলো একটু বড় হয়েছে। 30 পিক্সেল একটু বেশি বড় মনে হয়। এখানে হচ্ছে 22 পিক্সেল দেই, বা 25 px দিলাম। এখানে লেখাগুলো এতটুকু থাকলো। নিচে আন্ডারলাইন আছে, তাহলে টেক্সট ডেকোরেশন নান হবে, তাহলে আন্ডারলাইনগুলো চলে যাবে। আন্ডারলাইন চলে গেছে।
মেনুটাকে মাঝখানে রাখার জন্য এলআইতে বলবো হচ্ছে টেক্সট অ্যালাইন হচ্ছে সেন্টার বললে তাহলে আমার কি হবে, মেনুটা মাঝখানে থাকবে। এখন আমার প্যাডিং দরকার, উপরে নিচে জায়গা দরকার, তাহলে আমি কি করতে পারি, এতে একটা প্যাডিং দেই। প্যাডিং হচ্ছে আমার টপ বটমে হচ্ছে দিই 15 px, লেফট রাইটে দিই হচ্ছে 15 px। একটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে বুঝতে সুবিধা হবে, পরবর্তী ব্যাকগ্রাউন্ড আমি ফেলে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড হচ্ছে এমনি আপাতত রেড দিয়ে রাখলাম যাতে বোঝা যায়, এইরকম। তাহলে হচ্ছে এরকম মোটামুটি ঠিকঠাক দেখা যাচ্ছে। তাইলে এবার কি করি, এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা ফেলাই দেই, গেল। এবার হচ্ছে এটা একটা মেনু হইলো, তাই না? এবার আমরা কি করবো, এই মেনুটাকে ড্রপ ডাউন করব। ড্রপ ডাউন করার জন্য যেটা করব সেটা হলো আমাদের এইখানে প্যারেন্ট এলআই যেটা আছে, প্যারেন্ট এলআইকে বলবো হচ্ছে পজিশন। পজিশন হচ্ছে রিলেটিভ। আর আমাদের এই যে এলআই আছে, এলআইয়ের মধ্যে এবার কি হবে, এলআইয়ের মধ্যে ইভেল হবে। তাহলে আমি আগে সেটার জন্য আগে কি করি, এখানে একটা এলআইয়ের মধ্যে নিয়ে নিই। যেমন হচ্ছে আমার পোর্টফোলিওর মধ্যে এখানে আমি একটা ইভেল বসাই। ইভেল বসালাম, ইভেলের মধ্যে আমার কি হবে, এলআই হবে, ইনটু হবে কয়টা, মনে করি 5টা হবে, তার মধ্যে এ হবে, এর মধ্যে কি হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলবো হচ্ছে আমি এখানে সাব মেনু বললে তাহলে এইভাবে হইল। আচ্ছা, এইবার এগুলো সিলেক্ট করে এখানে দিয়ে দিচ্ছি হলো হ্যাশ। আমি এখানে কন্ট্রোল অল্টার শিফট অ্যারো কি উপরে দিচ্ছি, যার কারণে এখানে মাল্টি কার্সর সিলেক্ট হচ্ছে। এবার আসি, ভেঙে গেছে, এখানে ভাঙাটা স্বাভাবিক। এবার এখানে ডিজাইন করতে হবে। স্টাইল করার জন্য এখানে আমার যে মেনু আছে তার মধ্যে ইউএল আছে, তার মধ্যে এলআই, তার মধ্যে এবার কি আছে, ইউএল আছে, এই ইউএলের মধ্যে আবার কি আছে, এলআই আছে, এই এলআইয়ের মধ্যে এ আছে। এই হলো আমার ড্রপডাউন মেনুর সিএসএস। এগুলোকে এখন সিএসএস লিখতে গেলে আমি কি করব, এই যে প্রথম যে আমার এলআই আছে, এলআই আছে, এই এলআইকে বলছি ডিসপ্লে ইনলাইন ব্লক। আর হচ্ছে এই এলআইকে আমার বলতে হবে, সরি, এই পজিশন রিলেটিভটা ইউএলএ হবে না, এটা হবে এলআই। এলআই দিলাম, আর হচ্ছে এলআইয়ের মধ্যে যে ইউএল আমার আছে সেটাতে হবে পজিশন অ্যাবসলিউট। অ্যাবসলিউট দিলাম। এবার আমার এটা দেখতে কেমন হয় দেখি। এখন এটা নাই, দেখতে এমন হচ্ছে। তাহলে একটা বিষয় সেটা হলো আমি বডিতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি, তাহলে আমার কতটুকু মেনু কি আছে সেটা দেখতে পাবো। যেহেতু কালার হচ্ছে আমার সাদা, তাই আমি মেনুটা দেখতে পাচ্ছি না ব্যাকগ্রাউন্ড সাদা হওয়ার কারণে। এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই হচ্ছে, দিলাম আপাতত একটা গ্রিন। তাহলে কী হবে, মেনুগুলো আমি এখন দেখতে পাবো। এখানে এই যে মেনুগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন কি করব, এটার একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, তাই না? এটার যদি এই এখানে আমার এলিমেন্ট একটু বেশি হয়ে গেছে, এলিমেন্ট আমি কিছু ফেলে দেই, অনেক নিচে চলে গেছে, এখন কমে গেল কিছু, 4টা আছে, বেশ ভালো। এটাকে এখন ডিজাইন করার জন্য আমার যে এখানে ইউএল আছে সেটাতে একটা ব্যাকগ্রাউন্ড দেব। এখানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে দেই হলো 222, মানে একটু ব্ল্যাক কালার, তাতে আমার এখানে কী হবে, ব্ল্যাক হইল, এখানে ব্ল্যাক হলো। এখন এখানে আমি রাইট ক্লিক ইন্সপেক্ট করি, এখান থেকে একটু ডিজাইন করি, তাহলে একটু ভালো হবে, বুঝতে সুবিধা হবে। এখানে আমার এটা ইউএলে যেটা করব, ইউএলে করি হচ্ছে মার্জিন, এখানে মার্জিন 0, মার্জিন 0, মার্জিন 0, প্যাডিং 0। আচ্ছা, এমন থাকলো। টেক্সট লাইন লেফট, টেক্সট লাইন লেফট, এইটা নিলাম। টেক্সটকে আমি লেফটে অ্যালাইন করলাম। আর ইমেলের একটা হোয়াইট দিলে আরও বেটার হয়। আমি একটু হোয়াইট দিই হচ্ছে 100, না এখানে দিই হচ্ছে 300 পিক্সেল।
বেশি হয়ে গেল, তাহলে এখন কমায় দেবো। কমায় দিয়ে কতটুকু রাখা যায়, মোটামুটি মেনুটা আমি এতটুকু রাখতে পারি, তাহলে মোটামুটি ভালো লাগতেছে। এখন হচ্ছে এখন হইলো এইটা আমার রাইট ক্লিক রুলে, কপি রুলে ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে ইমেলটা বসাই। ইমেল বসালাম, আমার এটা এখানে এরকম হলো। আচ্ছা, নর্মালি এই ড্রপ ডাউন মেনুতে এখানে থাকবে না, তাই না? এখানে যখন আমি মাউস নেব, এটাকে হোভার করব, তখন এটা আসবে, এটা শো করবে। তাহলে এটা আমি কিভাবে করতে পারি? তাহলে তাহলে যেটা করব সেটা হচ্ছে আমার এখানে ইমেল যেটা আছে, সেই ইমেলটা এখানে কি হবে, ইমেলটা আমি দেই হচ্ছে ভিজিবিলিটি হিডেন, আর হচ্ছে ওভারফ্লো হিডেন। তাহলে এখন কিন্তু এটা ভিজিবিলিটি নাই। কখন এটা শো হবে? আর এইটা আমার ইমেল কিন্তু কি হবে, একটা টপ থেকে আসবে। এই দুটোকে আমি আবার একটু কমেন্টিং করে দিচ্ছি, তাহলে কোডগুলো এখানে ডিজাইনটা দেখা যাবে। নর্মালি এটা নিচ থেকে আসবে উপরে, তাহলে নর্মালি এটা আরও নিচে থাকতে হবে একটু। তাহলে এই ইমেলকে নিচে রাখতে গেলে আমি এখানে দেব টপ থেকে দেব হচ্ছে, আমি যদি দেই টপ থেকে 100px একটু চেক করার জন্য, তাহলে টপে আমার এখানে কি হবে, আমি এখানে 100 পিক্সেল রাখলাম। তাহলে এটাকে কপি রুল করলাম, কপি রুল করার পরে বা এখানে আমি বলে দিলাম টপ থেকে 100px, এখানে টপ থেকে 100px নিচে আসবে। আর হচ্ছে এইটা আমার কি হবে, এইটা হলো, এবার এটা আনকমেন্ট করে দিলাম, তাহলে আমার মেনুটা হাইড হয়ে যাবে, বাট এটা নিচে 100 পিক্সেল নিচেই থাকবে। রিলোড করলাম, নাই। এটা এখন শো করবে কিভাবে? আমি যখন এইখানে মাউসটা নিয়ে যাব, হোভার করব, তখন আমার এই ইউএলটা শো করবে। কাকে হোভার করব? এলআইকে। তাইলে এই এলআই এটাকে নিলাম, এইখানে এই এলআইকে যখন আমি কি করব, হোভার করব, তখন কি হবে, এলআইকে হোভার করলে তখন এখানে তার মধ্যে যে ইউএল আছে, সেই ইউএল এর মধ্যে যে এলআই আছে, না, এই ইউএলটা হোক আগে। এলআইকে হোভার করলে ইউএল এর কী অবস্থা হবে? ইউএলটা হবে এইখানে, এটার ঠিক উল্টা, এই যে এটার ঠিক উল্টা। এটাকে আমি কপি করে নিয়ে আসলাম, তাহলে এখানে ভিজিবিলিটি হিডেন না হয়ে হবে ভিজিবল। আর এখানে ওভারফ্লো আসবে না, দরকার নেই, ওভারফ্লো হিডেন থাক। এটা টপ থেকে 100% আছে, এটা আমার 0 হবে, আমার এত কিছু না হয় এখানে হবে 0। তাহলে এবার দেখি এটা কেমন হয়। এবার যদি এখানে মাউস নেই, তাহলে কিন্তু এটা শো হচ্ছে। হ্যাঁ, এখানে মাউস নেই, এটা শো হচ্ছে। তার আগে বিষয় হলো এটা কতটুকু উপরে আসবে। এখানে রাইট ক্লিক করলাম, ইন্সপেক্টে গেলাম, আসলে এখানে আমার যে এর মধ্যে যে ইউএল আছে, সেই ইউএলটা আমার এলআইকে হোভার করলে, এখানে এলআই এই এলআইকে হোভার করলে, হোভার আসার জন্য এখানে ক্লিক করে এই হোভারের চেকমার্ক দিলে এখানে হোভারগুলো শো করবে। তাহলে এবার এখান থেকে এটাকে একটু বড় করে নিই। এখান থেকে এই এলআইয়ের যে হোভার আছে, সেই হোভারটা কই একটু দেখি, বুঝতে হবে। এখানে যে এলআই আছে, এই এলআই এইখানে কই এই যে এই এলআইয়ের মধ্যে যে ইউএল আছে, সেটার কি টপ থেকে আসতেছে 0%। হ্যাঁ, তাহলে এটাকে একটু নিচে নামাই দিই। এটা আসবে হচ্ছে এখানে, এটা হচ্ছে 58 পিক্সেল, টপ থেকে 58 পিক্সেল আসবে। তাহলে এখানে টপ থেকে এখানে লিখে দেই হচ্ছে
58 px। 58 px। এইবার রিলোড দেই, এখানে মাউস নিলে এটা শো করতেছে, বাট এটা কিন্তু নিচ থেকে আসতেছে এটা মনে হচ্ছে না। এটা যদি আমি এটা যদি বুঝতে চাই, সেই জন্য কি করব, এখানে আমার যে এইখানে এইখানে যে আমার এলআই আছে, এই এলআই আমি একটা দেই হচ্ছে ট্রানজিশন 0.7s। তাহলে এখন রিলোড দেই এখানে। আচ্ছা, একটু এইটা হচ্ছে ওই দিচ্ছি, এলআইকে তো ব্যবহার করছি না। আচ্ছা, আমি একটু আগে চেক করে নিই। হ্যাঁ, এখানে হচ্ছে আমি এই যে এ আছে, এই এ কে আমি একটা হোভার দিয়ে নিই আগে। এটাতে হোভার দিলে কি হবে, এইটাতে হোভার দিলে যদি ব্যাকগ্রাউন্ড রেড হয়, সেটা কিভাবে হবে, এটা ট্রানজিশন দিয়ে হবে। সরি, ট্রানজিশন 0.7s যদি দেই, এখানে রিলোড করলে এই যে এখন কিন্তু এটা ট্রানজিশন হচ্ছে, তাই না? বাট এইখানে এই মেনুটা ট্রানজিশন হচ্ছে, একটু টাইম লাগতেছে এখানে। তাইলে এটা আমি এখান থেকে তুলে দিচ্ছি, এটা এতে আমার দরকার নাই, আমার এখানে হোভার দরকার নাই। এটা যা চেক করার জন্য যেমন ট্রানজিশনটা কাজ করতেছে কিনা। এখন হচ্ছে আমার যে এখানে হচ্ছে ইউএলটা, এই ইউএলটাতে দেই হচ্ছে ট্রানজিশন। তাইলে এখন যদি একটু যাই, এটা আমি না, আরে এটা ট্রান্সফর্ম হয়ে গেছে, এটা হবে ট্রানজিশন। ভুল করে ট্রান্সফর্ম লিখে ফেলছি, এটা ট্রান্সফর্ম হবে না। এইখানে হবে ট্রানজিশন, TRANS, ট্রানজিশন। ট্রানজিশন হচ্ছে এখানে 0.7s দিলাম, দেখি কি হয়। এইবার কিন্তু ঠিক আছে, মাউস ছেড়ে দিলে এটা চলে যাচ্ছে, মাউস এখানে নিলে চলে আসতেছে। এটা হচ্ছে ট্রানজিশন। তাইলে আমি কোথায় দিলাম, এটা হচ্ছে ইউএলএ দিছি, ইউএলএ দিছি ট্রানজিশন, অ্যান্ড দেন এর মধ্যে যে হোভার এলআইকে হোভার করলে যে ইউএল আসবে, সেখানে কিন্তু ট্রানজিশন আমি দিই নাই। এইভাবে আসছে। এবার যখন হোভার হবে তখন কালারটা চেঞ্জ হবে। এটা যদি আমি করতে চাই, এটা কীভাবে করতে পারি, এটা করার জন্য আমি এইখানে এই যে এলআইকে হোভার করলে কি হবে সেটা এখানে বলি, বা এটাকে এমনভাবে বলা যায় যে একে হোভার না করে এলআইকে হোভার করলে ফার্স্টের কি হবে, এখানে ব্যাকগ্রাউন্ড হবে। ব্যাকগ্রাউন্ড আমি একটু চেক করার জন্য দিচ্ছি রেড, সেভ দিলাম। দেন এখানে রিলোড করি, এখানে মাউস নিয়ে গেলে এরকম এটা কিন্তু আমার হোভার হচ্ছে। আচ্ছা, কিন্তু এটা আমার ফুল জায়গা জুড়ে হচ্ছে না। তাহলে এটা করার জন্য আমি কি করব, এখানে যে আমার এই এ আছে, সেই এতে আমার এইখানে, আচ্ছা এইখানে আমি প্রথম যে ইউএল নিছিলাম, এইখানে আমার ইউএল আছে, সেই ইউএলের একটা ওয়াইড আছে, ওয়াইড 216 পিক্সেল, এটা আমি উঠাই দিচ্ছি। দিয়ে এইখানে আমার যে এ আছে, সেই এতে আমি প্যাডিং এখানে বাড়াই দিই, এই যে এটা লেফট রাইট, এটা বাড়াই দিলে এমন দেখাবে। আচ্ছা,
একটা কাজ করা যাইতে পারে, সেটা হচ্ছে কি, আমি যদি এইখানে এতে একটা ওয়াইড দেই 216 পিএক্স, এখানে আমি যদি ওয়াইড বাড়াই দিই তাহলে আচ্ছা ঠিক আছে, এইটা করি। এখানে মাউস নিলে আমার এরকম হচ্ছে, এই জায়গাটা আমার ধরতেছে না। তাইলে যেটা করা যায় সেটা হচ্ছে, আমার যে এখানে কি করতে পারি, এইখানে আমার ওয়াইড ছিল 216 পিক্সেল, 216 পিক্সেল। হ্যাঁ, তাহলে আমি একটা কাজ করতে পারি যে এইখানে এই এলআইকে যখন হোভার করা হবে তার মধ্যে ইউএল পাবে, তখন সেই ইউএলের ব্যাকগ্রাউন্ড হবে রেড। তাইলে কেমন হয় বিষয়টা একটু দেখি। না, ফুল জায়গাটা হয়ে যাচ্ছে, তাই না? ফুল জায়গাটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমার যে এ আছে, এখানে যে এ আছে, একটু এতে যাই। এখানে আমার যে এলআইয়ের মধ্যে এ আছে সেটাতে একটু প্যাডিং বাড়াই, রিলোড করি। এইখানে আমার যে এই ইন্সপেক্টে আসলাম, আসার পরে এখান থেকে আমি একটু হোভারটা চেক মার্ক করে দিই, হোভারটা দেখা যাবে। হোভারটা দেখা যাবে এই ইউএলের এখান থেকে। এইখানে হচ্ছে এ, একটা মিনিট, এখানে হচ্ছে ইউএল এলআইকে এখন এটা দেখা যাচ্ছে। দেন হচ্ছে এইখানে আমার যে এ আছে সেই এ এর এইখানে এইটা প্যাডিং এখান থেকে পাচ্ছে না। প্যাডিং হচ্ছে প্যাডিং এখানে হলো, আমি দেই হলো এবার প্যাডিং রাইট 50 পিএক্স দিলাম। দেখি তাতে কেমন দেখায়। এরকম প্যাডিং রাইট আমি 58 পিক্সেল রাখলাম। হ্যাঁ, 58 পিক্সেল। আচ্ছা, এখন হচ্ছে এটা এতে, এই এতে প্যাডিং রাইট 58 পিএক্স। আর এখানে আমার ইউএলের যে ওয়াইড আছে সেই ওয়াইডটা কমায় দেব। এখানে ইউএলের যে এখানে ইউএলের ওয়াইড আছে, এই ওয়াইডটা এখানে কত আছে, এটা কমায় দেব। এটাকে এখান থেকে কমায় যদি দেই, এখানে কমায় দিলে এরকম হবে, এটা কমায় দিলে এরকম হবে। আচ্ছা, এরকম। তাহলে হচ্ছে 177 পিএক্স ওয়াইড। এইখানে ইউএল এ কি করলাম, এই যে ইউএল ওয়াইড হচ্ছে আমার 177 পিএক্স দিলাম, তাহলে আমার এখানে ঠিক হবে। ওয়াইড হচ্ছে 177 পিক্সেল।
এখন হচ্ছে এখন হচ্ছে কি করব, এখন চাচ্ছি হলো আমার এই মেনুর ভিতরে এটা হোভার হবে। তাহলে এটা যদি হোভার করতে চাই, তাইলে আবার এই এই যে আমার ব্যাকগ্রাউন্ড যে রেড হচ্ছে এটাকেও কিন্তু আমি ট্রানজিশন দিতে পারি। কীভাবে ট্রানজিশন দেব? এই যে এলআই আছে সেই এলআই হবে আমার ট্রানজিশন 0.7s যদি দেই, একটু বেশি দিলাম জাস্ট বোঝা জানা যায়। এখন কিন্তু আচ্ছা, এটা হলো কই দিলাম, এটা হচ্ছে এলআই। আচ্ছা আচ্ছা, এইখানে এই ট্রানজিশনটা এইখানে না দিয়ে এইখানে। এবার দেখি এখানে মাউস নিয়ে গেলে এখন কিন্তু আমার ট্রানজিশনটা কালারের সাথে কাজ করতেছে। আচ্ছা, এখন হচ্ছে আমার যে এইখানে আমার ফার্স্ট যে প্রথমে যে এলআই আছে সেই এলআইকে যে আমি ব্যাকগ্রাউন্ড দেব, এখানে হচ্ছে এতে এর মধ্যে আমার যে এলআই হোভার হলে যে এ আছে সেটার হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড হবে রেড দিলাম। এখন দেখি হোভারটা কাজ করে কিনা। হ্যাঁ, এখানে হোভার কাজ করতেছে, এখানে হোভার কাজ করতেছে, বাট এখানে এই ট্রানজিশনটা কাজ করানোর জন্য এইখানে ট্রানজিশন 0.7s দিলাম, দিলে এবার মেবি কাজ করবে। এবার এখানে মাউস নিলে ওপরের ব্যাকগ্রাউন্ডও ট্রানজিশনের সাথে কাজ করতেছে, নিচেরটাও ট্রানজিশনের সাথে কাজ করতেছে। এটাই হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটে ড্রপ ডাউনের কাজ এভাবে করা হয়। আশা করি সবাই বুঝতে পারতেছেন। বিষয়টা একটু কমপ্লিকেটেড হতে পারে, বারবার প্র্যাকটিস করলে একটা সময় ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আপনারা যত সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তত আমি ভিডিও বানাতে অনুপ্রাণিত হব এবং নেক্সট আরও ভিডিও দিতে থাকবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।